ওই হাসরের মাটির কঠিন হালাত তুমি সহ্য করতে পারবা না। এই জন্য আমি আগেই তোমাকে সতর্কবাণী করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। তবে বিনা হিসাবে যদি কেউ জান্নাত পেতে চাও, দুনিয়াতে থাকিয়া তোমাকে খাঁটি মুসলমান হইয়া কবরে যেতে হবে। প্রশ্ন, খাঁটি মুসলমান কেমনে হব? আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই তো মুসলমান। আমার আব্বা মুসলমান, আমার মা ভাই বোনেরা মুসলমান, আমার দাদা মুসলমান। আবার কেমনে খাঁটি মুসলমান হইয়া কবরে যাব? খাঁটি মুসলমান হওয়ার একমাত্র পথ হলো বান্দা জীবনটাকে গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে পবিত্র বানাও। বলে কেমনে পবিত্র বানাবো? বলে একটা জীবন গেছে পিছনে, আর একটা আসবে সামনে। পেছনের জীবনের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য লাগবে তওবা, সামনের জীবনের গুনাহ থেকে ফিরে থাকার জন্য লাগবে তাকওয়া। আর এই তাকওয়া আর তওবার দরজা পাওয়ার জন্য, মন তৈরি হওয়ার জন্য একমাত্র পথ হলো খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালাদের নেক নজর যখন লাগবে, বান্দার মধ্যে পরিবর্তন শুরু হবে। কেমনে বুঝাই রে মুসলমান? একটা শিশু বাচ্চা আমার কোলের মধ্যে দিয়া কয়, হুজুর একটু দম করেন, পানি পরা দেন। কি ব্যাপার? বলে বাচ্চার রুচি নাই, খানা খায় না, শুকাইয়া যায়। ডাক্তার কি দেখান নাই? বলে হ্যাঁ দেখাইলাম। এরপরও কেন? বলে এলাকার সবাই বলে বদনজর, বদনজর, বদনজর। বদনজরে বাচ্চাটা শুকায় যায়, রুচি নষ্ট। এই রকম বদনজরের প্রথা আপনাদের অঞ্চলে আসেনি? বুঝা শুনে কইেন। বদনজরের প্রথা নবীও বলে হ্যাঁ বদনজর এটা হক। গরুর মধ্যে বদনজর লাগছে, 20 কেজি দুধ দেওয়ার পরিবর্তে এখন 1.5 কেজিও দেয় না। হুজুর একটা তাবিজ দিবেন, বদনজরের জন্য পানি পরা দেন। এইভাবে ক্ষেতের মধ্যে ফসলি জমিতে বদনজর লাগবে, এই ভয়ে মানুষ জুতা টানায়নি বদনজর। এইবার আমাকে বলবেন কি, বদনজর লাগার পরে একটা বাচ্চার মধ্যে রিয়াকশন শুরু হয়ে গেল। একটা বদনজর লাগা মাত্র বাচ্চা অসুস্থ, সুন্দরী চেহারাটা অসুন্দর, এরকম যদি হয়, বলেন এই বদনজর কোনো টুপিওয়ালা আলেমের বদনজর না। এলাকার এই বদনজর কার? বদনজরে সন্তান নষ্ট হলো। বলে এলাকার ভিতরে নিকৃষ্ট গাঞ্জাখোর, নামাজ নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এমন একটা গাঞ্জাখোর, বিড়িখোর, নেশাখোর, এর নজর লাগিয়া একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হয়, রে মানুষ, আল্লাহ আকল দিছে, চিন্তা করে দেখো, একটা বেনামাজি, একটা বেপরদাওয়ালা গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি বাচ্চার মধ্যে গিয়া রিয়াকশন হয়, যারা নামাজ পড়ে, রোজা রাখে, অল টাইম আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ ওয়ালা যারা, আহলে হক উলামায়ে কেরাম যারা, একটা গাঞ্জাখোরের চোখের নজরে যদি বাচ্চা নষ্ট হয়, বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, বিবেকটা দিয়া জবাব দাও। একজন আল্লাহওয়ালা যদি বেনামাজির দিকে নজর দেয়, একজন তাহাজ্জুদওয়ালা যদি দুনিয়াওয়ালার দিকে নজর দেয়, ওরে গাঞ্জাখোরের নজরে যদি বাচ্চা অসুস্থ হয়, আল্লাহওয়ালার নজরে বান্দা কেন সুস্থ হবে না? এই কথা যারা বুঝে না, এরা বেআকল, এদের কপাল খারাপ। এই সমস্ত কথা না বুঝিয়েই একদল বেআকলওয়ালা জ্ঞান পাপীরা মূর্খতার স্বর্গে বসবাস করে বলে ওলি আউলিয়া মানি না, ওলি আউলিয়া দরকার নাই। কিসের আবার ওলি আউলিয়া? আমি কোরআন পড়ব, হাদিস পড়ব, দ্বীনের উপরে চলব। এরে ভাই, তুমি অহংকার করিয়া যাই বলো, আমি বিনয়ের সাথে বলতেছি, পাও দুইটা আগায় দিলে হাত রেখে বলবো, তোমাদের হাতে পায়ে রেখে, হাত রেখে পায়ে বলতেছি, রে বাবা, আমরা আল্লাহ ওয়ালা যারা খাঁটি, এদের পরামর্শ নিয়া, এদের সোহবত নিয়া, এদের নেক নজরে থাকিয়াও তো সঠিক পথে চলতে পারি না। আর তোমরা যদি আল্লাহওয়ালাদের নজরে না থাকো, মুরব্বি না মানো, তোমরা সঠিক পথে থাকবা, এই চিন্তা করাটাও ভুল।
তোমাদের শক্তি অনুযায়ী সাধ্যমতো তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ চেষ্টার চূড়ান্ত পর্যায়ে তুমি আল্লাহকে ভয় করবা। সাহাবায়ে কেরামে বাণী শুনে আশ্বস্ত হলেন, হ্যাঁ আল্লাহকে আমাদের সাধ্যমতো ভয় করাটা সম্ভব, কিন্তু আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা কি? আল্লাহকে ভয় করো, বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় কর। আপনার আমার নবী যার কোনো গুনাহ নাই, আল্লাহ সে নবীকেও বলেন নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না। আল্লাহ বারবার কেন ভয় করার কথা বললেন? ভয় করার ব্যাখ্যা কি? বলে ভয় করার ব্যাখ্যা হলো বান্দা কখনো আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে সে কখনো আল্লাহর বিরুদ্ধে যাবে না, অন্যায় করবে না, গুনাহ করবে না। যদি বান্দার অজান্তে কোনো অন্যায় বা গুনাহ হয়ে যায়, বান্দা তওবা করতেও বিলম্ব করবে না। মা বাবাকে সন্তান যেমন ভয় পাওয়ার কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, শিক্ষকের ছাত্র অন্যায় ভয় পাওয়ার কারণে শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না, ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি কখনো আল্লাহর সামনে কখনো অপরাধ অন্যায় গুনাহের কাজ করবে না। এক নাম্বার ব্যাখ্যা, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা গুনাহ করবে না। দ্বিতীয় ব্যাখ্যা হলো যারা অজান্তে যদি কারো গুনাহ হয়ে যায় ওই বান্দা তওবা করতেও দেরি করবে না। তাহলে আমরা আল্লাহকে ভয় করার ব্যাখ্যা গুনাহ থেকে নিজেকে বাঁচানো, আর গুনাহ থেকে বাঁচাইতে পারলেই সে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইলো, কারণ গুনাহের পরিণাম ফল জাহান্নাম। এজন্য আল্লাহ বলেন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আর একটা সতর্কবাণী করে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবা না। তার মানে আমাদের হাতে অনেক সময় বাকি, সুযোগ মতো মুসলমান হব তারপরে মরব বলে না। মুসলমান না হইয়া মরিও না কথার মর্ম হলো হায়াতের কোনো গ্যারান্টি তোমার আমার হাতে নাই। এখানে আমরা আসছি বয়ান শুনতে, বাড়ি পর্যন্ত যাওয়ার নিশ্চয়তা নাই। কোথাও বয়ানে বসলাম, হঠাৎ কান্নার আওয়াজ, বলতেছে আজকে ওয়াজের প্যান্ডেলে আসার পথে একদল যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। আবার এক জায়গায় গিয়া শুনি মোনাজাতের পরে বাড়িতে রওনা হয়ে গেল, রাস্তায় দুর্ঘটনায় লাশ হইয়া বাড়ি ফিরে গেল। তাহলে আসারও কোনো গ্যারান্টি নাই, যাওয়ারও কোনো গ্যারান্টি নাই। হায়াতের একটা সেকেন্ডের ভরসা নাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস। অতএব বান্দা তোমার হায়াতটা যখন তখন ফুরায় যেতে পারে। তোমার জানা নাই তুমি সন্তানের আগে মরবা নাকি সন্তান তোমার আগে মরে যাবে।
আপনার আমার জানা নাই আমার আগে মা বাবা মরে যাবে নাকি মা বাবার আগে আমি মরে যাব, আমার স্ত্রীর আগে আমি কবরে যাব নাকি আমার আগে আমার স্ত্রী অন্ধকার কবরে যাবে। আপনারও জানা নাই আমারও জানা নাই। এই জন্য আল্লাহ বলেন, যেহেতু সময় তোমার জানা নাই, মুসলমান না হইয়া মরিও না। কথার অর্থ হলো মুসলমান হইতে দেরি করিও না, মুসলমান হইতে দেরি করিও না। এই কথাটা আল্লাহ কোনো বেঈমানকে বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মুমিনেরা মরিও না। আল্লাহ এই কথাটা মুমিনদেরকে বলছেন। এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই মুমিন, শুধু মুমিন না, আমরা সবাই মুসলমান। কি মুসলমান না? আমরা যেমন মুমিন তেমন মুসলমান। কিন্তু আল্লাহ বললেন, ও মুমিনেরা মুসলমান না হইয়া কবরে আসবা না, মৃত্যুবরণ করবা না। তাহলে মুসলমান মুমিনদের আল্লাহ কেন বললেন মুসলমান হইয়া মরো? অথচ আমরা যারা মুমিন তারাই তো মুসলমান। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ও মুমিনেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পথ অবলম্বন করিও না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে এই আয়াতেও আল্লাহ বললেন মুমিনেরা ইসলামের মধ্যে ঢুকো। সূরা আলে ইমরানের আয়াতে বললেন, ও মুমিনেরা মুসলমান হইয়া মরো। তাহলে কি বুঝতেছি? মনে হয় মুমিন হইতে পারছি, মোটামুটি মুসলমান বুঝি হতে পারি নাই। মুসলমান কেমনে হওয়া যায়? আল্লাহর একজন ওলিয়ে কামেল, আল্লাহর খাস পেয়ারা বান্দা বলেন, মুসলমানি বওয়াদ গরদন নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদান। মুসলমান কাকে বলে? ইসলাম শব্দ থেকে মুসলমান, মুসলমান শব্দের অর্থ হলো আনুগত্যকারী। মুসলমান কাকে বলে? যে আল্লাহ পাকের সব হুকুম আহকামকে আনুগত্য করে মেনে নেয়, নির্দ্বিধায় অম্লান বদনে, গরদান নেহাদান বতাআত বিনয়ের সাথে আল্লাহর সমস্ত আদেশ নিষেধকে মেনে জীবনকে পরিচালনা করে, একেই বলা হয় মুসলমান। আল্লাহর এক ওলি উদাহরণ দিয়া বলেন, একটা ঘোড়া তার গলায় রশি লাগাইয়া ওই রশিটার মাথা মালিকের হাতে যখন দেয়, ঘোড়া তখন নিজের ইচ্ছা মতো চলতে পারে না। মালিক ডানে টান দিলে ডানে যায়, বামে টানলে বামে যায়। অর্থাৎ ঘোড়ার নিজের ইচ্ছা থাকে না, মালিকের ইচ্ছাটাই তার ইচ্ছা। ঠিক যারা আল্লাহর মোহাব্বতের মুসলমান, ওই মুসলমান আল্লাহর কাছে কালেমার লাগাম রশিটা যখন দিয়ে দিল, আমার গলায় কালেমার রশি লাগায় দিলাম, আর এ রশির মাথা আমার আল্লাহর কাছে দিয়ে দিলাম। এইবার আমার মত কোনো মত নাই, আমার ইচ্ছা কোনো ইচ্ছা না। আল্লাহর পথ আমার পথ, আল্লাহর মত আমার মত। আল্লাহর ইচ্ছাটাই হলো আল্লাহর খাস বান্দাদের ইচ্ছা। অর্থাৎ আমি নিজের মন মতো চলি না, আল্লাহর রাজি খুশি অনুযায়ী চলি। আমি নিজের কোনো চিন্তা চেতনা নিয়ে চলি না, আল্লাহর রাজি অনুযায়ী চলি। আমার মনের মতো খানা খাই না, আল্লাহর রাজি খুশি অনুযায়ী খানা খাই। আমার মনের মতো ব্যবসা করি না, আল্লাহর রাজি খুশি অনুযায়ী ব্যবসা করি। এমন একজন মুসলমান আল্লাহ বলেন, আমি তোমাকে বললাম মুসলমান হইয়া মরো। এমন একজন মুসলমান হইয়া যদি কবরে আসো, আমি আল্লাহ ওয়াদা করলাম বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি
দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা মুমিনদের বললেন মুসলমান হইয়া কবরে যাও। কেন আল্লাহ বললেন? কারণ আল্লাহ পাক কোনো বেঈমানকে বলেন নাই মুসলমান হইয়া কবরে যাও। মুমিনদের কেন বলছেন? আল্লাহ জানায় দিলেন আমার শান্তির ঠিকানা জান্নাত আমি মুমিনের দিব, আর কোনো বেঈমানকে দিব না। জান্নাত যারা পাবে তারা শুধু মুমিন। আর এই মুমিনদের ভেতরে আল্লাহ বলেন আমি জান্নাতটা যে দিব আমি আরো মন থেকে চাই আমি বিনা হিসাবে জান্নাত দিব। কারণ আমি আল্লাহ চাই না আমার বান্দা হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া কষ্ট করবে। কারণ হিসাবের কাঠগড়ায় যদি দাঁড়ায় ওই বান্দার নাজাতের কোনো পথ থাকবে না। সূর্যের গরম তার পোহাতে হবে, মাটির মধ্যে কষ্ট করে জীবন কাটাতে হবে এবং জাহান্নামের অগ্নিকুণ্ডে তার নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ বলেন আমি চাই মুমিনেরা জান্নাত পাবে এবং আমি আরো চাই যে মুমিনেরা বিনা হিসাবে জান্নাতটা পেয়ে যাবে। আর বিনা হিসাবে জান্নাতটা যদি মুমিন পেতে চাও আমার কর্মসূচি তুমি খাঁটি মুসলমান হইয়া অন্ধকার কবরে আসো। মুসলমান না হইয়া যদি কবরে যাও তো আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিতে পারবো না। আর খাঁটি মুসলমান কেমনে হইবা? বলে নিজের জীবনটাকে গুনাহ থেকে পবিত্র বানাও। নিজের জীবনটাকে গুনাহের থেকে পবিত্র যদি বানাইতে চাও একটা মেডিসিন লাগবে, যেই মেডিসিন না থাকলে নিজের জীবনটাকে গুনাহ থেকে পবিত্র বানানো যাবে না। ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। हर के दाराम खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहां। अल्लाह ताला बोलेन আমি চাই মুমিনেরা জান্নাতে যাবে এবং চাই আমার মুমিন বান্দা বান্দি বিনা হিসাবে জান্নাতে যাবে। আর ওই বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও আমি আল্লাহ কর্মসূচি দিলাম খাঁটি মুসলমান হইয়া অন্ধকার কবরে আসো, মরণের বিছানায় যাও। আর খাঁটি মুসলমান হইয়া যদি মরণের বিছানায় যেতে চাও নিজের জীবনটাকে গুনাহ থেকে পবিত্র বানাও। গুনাহ থেকে পবিত্র কেমনে বানাইবা? একটা তো পেছনের জীবনে গুনাহ করেই ফেললাম, সামনের জীবনে যেন গুনাহ আমার থেকে না হয়। পেছনের জীবন থেকে পিছনের জীবনের গুনাহ থেকে যদি বান্দা নিজেরে পবিত্র বানাইতে চাও সেই পবিত্র বানানোর একটা মেডিসিন হলো তওবা। পেছনের গুনাহ থেকে তওবা করে নাও, জীবনের সব গুনাহ আল্লাহ তওবার কারণে ক্ষমা করে দিবেন। সামনের জীবনে বান্দা গুনাহ থেকে বাঁচিয়া থাকবা। সামনের জীবনে গুনাহ থেকে বাঁচার জন্য যে মেডিসিন লাগবে তার নাম হলো তাকওয়া। আর ওই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত। খাঁটি আল্লাহওয়ালা তারা কারা? আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন আউলিয়ায়ে কেরাম, আউলিয়া মানে আল্লাহর বন্ধু। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। ও ওলি আউলিয়ার দল, তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। দুইটা গুণ অর্জন করে চলো। এক নাম্বার পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় হলো তাকওয়া। এই ময়দানে যদি আগাইতে পারো তোমাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো পেরেশানি নাই। আমার আল্লাহ বলেন
এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর এই আউলিয়া কেরামের সোহবতের মাধ্যমে বান্দা তোমার অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানাও। জীবনটা দুইটা ভাগ হয়ে গেল, পিছনে গুনাহ করেছি, এর থেকে কেমনে পবিত্র হব? বলে পেছনের গুনাহ থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম তওবা। আর সামনের জীবনে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, সামনের জিন্দেগিতে গুনাহ থেকে বেঁচে থাকার মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আর এই আল্লাহর ভয়টা অন্তরের বিষয়, এটা হাতের বিষয় না, চোখের বিষয় না, কানের বিষয় না। আর অন্তরে তাকওয়া অর্জন করার একমাত্র মেডিসিন বা পথ হলো আল্লাহর খাস ওলি যারা মুত্তাকি তাদের নেক সোহবত। কারণ আল্লাহওয়ালারা নজর দিলে তাদের নজরের মধ্যে বরকত, আল্লাহওয়ালাদের জবানের মধ্যে বরকত, আল্লাহওয়ালাদের চাহনির মধ্যে বড় বরকত। আল্লাহওয়ালা তো রাতারাতি হয় না, আল্লাহর রাস্তায় তাকওয়ার লাইনে যথেষ্ট পরিমাণ মুজাহাদা করার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে জীবনটাকে পরিশুদ্ধ বানায় দেন। এমন পরিশুদ্ধ তাদের হাতের দ্বারা গুনাহ হয় না, জবানের দ্বারা গুনাহ হয় না, আল্লাহওয়ালাদের চোখের দ্বারা গুনাহ হয় না। যদি অজান্তে হইয়াও যায় তওবা করতে একটা সেকেন্ড দেরি করে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার ওলি যারা বন্ধু যারা তাদের বন্ধু হইয়া চলো। কারণ আমি আল্লাহ আমার ওলিদেরকে আলাদাভাবে পাওয়ার দান করি, ওই পাওয়ারের অংশ তুমিও পেয়ে যাইবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মজবুত হয়ে চলবে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের সম্পদ দান করব। ফুরকান মানে আল্লাহর দেওয়া নূরের আলো দান করবেন। ওই নূরের আলো দ্বারা বান্দা, আল্লাহর খাস বান্দারা জমিনের মধ্যে হক বাতিল নির্ণয় করে হকের উপরে চলবে। আল্লাহর নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এর মুমিনের দল, আল্লাহর পেয়ারা বান্দা যারা, তাদের অন্তরের পাওয়ারের প্রশস্ততাকে ভয় পাও, ভয় করে চলো। কারণ তারা চামড়ার চোখ দিয়ে দেখে না, তারা আল্লাহর নূরের মাধ্যমে অনেক কিছু দেখতে পায় যেটা সাধারণ চোখে দেখতে পায় না। আল্লাহ ওয়ালা যারা তাকওয়াওয়ালা মুত্তাকি পরহেজগার, এরা আল্লাহর নূরের দ্বারা অনেক কিছু দেখতে পায়। বান্দা, তুমি যেটা দেখো না আল্লাহ ওয়ালারা সেটা দেখতে পায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের খুতবা দিতেছেন মিম্বরে দাঁড়াইয়া। খুতবার মাঝখানে শত শত মাইল দূরে পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে মুসলমানের সৈন্যবাহিনী, অপর পার্শ্বে দুশমনেরা আক্রমণ করার জন্য রেডি হয়ে গেল। ওমর খুতবার মাঝখানে ওই শত শত মাইল দূরের থেকে ওই পাহাড়ের পাদদেশের মুসলমানের সতর্ক করুণার্থে বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। ও দলপতি সারিয়া, সামনে পাহাড়ের পার্শ্বে দুশমন। সারিয়া বলে, শত শত মাইল দূরের থেকে আমি নিজের কানে ওমরের আওয়াজটা স্পষ্ট কানে শুনতে পেয়েছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিলেন। কাদেরকে? বলে মুমিন যারা তারা। কেন মুমিনদের দিলেন? কয় জান্নাত মুমিন পাবে, আর কোনো বেঈমানেরা জান্নাত পাবে না। এই একটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন, কোনো বেঈমান মুনাফিক জান্নাত পাবে না। জান্নাত যারা পাবে তারা হবে মুমিন, মুমিনেরা জান্নাত পাবে। কিন্তু আল্লাহ আরো এগ্রি হলেন, আল্লাহ আরো চাইতেছেন, আমি শুধু মুমিনের জান্নাতটা এমনেই দিব না, আমি চাই
আমার মুমিনেরা যেন বিনা হিসাবে জান্নাতে চলে যায়। কারণ বিনা হিসাবে না গেলে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া আমার বান্দা একটা সেকেন্ড সময় নিতে পারবে না। কারণ মাথার উপরে সূর্য নেমে আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার বেনামাজি সুদখোর নবীর দুশমন যারা সুন্নাত মানে না এদেরকে আমার পেটের ভেতরে দাও। আল্লাহ বলবেন একটু অপেক্ষা কর, আমি হিসাবের কাজটা শেষ করিয়া তোর পেটে গুনাহগার গুলো দিতেছি। ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না না ওই হাসরের মাটির কঠিন হালাত তুমি সহ্য করতে পারবা না। এই জন্য আমি আগেই তোমাকে সতর্কবাণী করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। তবে বিনা হিসাবে যদি কেউ জান্নাত পেতে চাও, দুনিয়াতে থাকিয়া তোমাকে খাঁটি মুসলমান হইয়া কবরে যেতে হবে। প্রশ্ন, খাঁটি মুসলমান কেমনে হব? আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই তো মুসলমান। আমার আব্বা মুসলমান, আমার মা ভাই বোনেরা মুসলমান, আমার দাদা মুসলমান। আবার কেমনে খাঁটি মুসলমান হইয়া কবরে যাব? খাঁটি মুসলমান হওয়ার একমাত্র পথ হলো বান্দা জীবনটাকে গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে পবিত্র বানাও। বলে কেমনে পবিত্র বানাবো? বলে একটা জীবন গেছে পিছনে আর একটা আসবে সামনে। পেছনের জীবনের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য লাগবে তওবা, সামনের জীবনের গুনাহ থেকে ফিরে থাকার জন্য লাগবে তাকওয়া। আর এই তাকওয়া আর তওবার দরজা পাওয়ার জন্য, মন তৈরি হওয়ার জন্য একমাত্র পথ হলো খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালাদের নেক নজর যখন লাগবে বান্দার মধ্যে পরিবর্তন শুরু হবে। কেমনে বুঝাই রে মুসলমান? একটা শিশু বাচ্চা আমার কোলের মধ্যে দিয়া কয় হুজুর একটু দম করেন, পানি ভরা দেন। কি ব্যাপার? বলে বাচ্চার রুচি নাই, খানা খায় না, শুকাইয়া যায়। ডাক্তার কি দেখান নাই? বলে হ্যাঁ দেখাইলাম। এরপরও কেন? বলে এলাকার সবাই বলে বদনজর বদনজর বদনজর, বদনজরে বাচ্চাটা শুকায় যায়, রুচি নষ্ট। এই রকম বদনজরের প্রথা আপনাদের অঞ্চলে আসেনি? বুঝা শুনে কইেন। বদনজরের প্রথা নবীও বলে হ্যাঁ বদনজর এটা হক। গরুর মধ্যে বদনজর লাগছে, 20 কেজি দুধ দেওয়ার পরিবর্তে এখন 1.5 কেজিও দেয় না। হুজুর একটা তাবিজ দিবেন, বদনজরের জন্য পানি পড়া দেন। এইভাবে ক্ষেতের মধ্যে ফসলি জমিতে বদনজর লাগবে, এই ভয়ে মানুষ জুতা টানায়নি বদনজর। এইবার আমাকে বলবেন কি, বদনজর লাগার পরে একটা বাচ্চার মধ্যে রিয়াকশন শুরু হয়ে গেল। একটা বদনজর লাগা মাত্র বাচ্চা অসুস্থ, সুন্দরী চেহারাটা অসুন্দর, এরকম যদি হয়, বলেন এই বদনজর কোন টুপিওয়ালা আলেমের বদনজর না। এলাকার এই বদনজর কার? বদনজরে সন্তান নষ্ট হলো। বলে এলাকার ভিতরে নিকৃষ্ট গাঞ্জাখোর, নামাজ নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এমন একটা গাঞ্জাখোর, বিড়িখোর, নেশাখোর, এর নজর লাগিয়া একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হয় রে মানুষ, আল্লাহ আকল দিছে, চিন্তা করে দেখো, একটা বেনামাজি, একটা বেপরদাওয়ালা গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি বাচ্চার মধ্যে গিয়া রিয়াকশন হয়, যারা নামাজ পড়ে, রোজা রাখে, অল টাইম আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ ওয়ালা যারা, আহলে হক উলামায়ে কেরাম যারা, একটা গাঞ্জাখোরের চোখের নজরে যদি বাচ্চা নষ্ট হয়, বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, বিবেকটা দিয়া জবাব দাও। একজন আল্লাহওয়ালা যদি বেনামাজির দিকে নজর দেয়, একজন তাহাজ্জুদওয়ালা যদি দুনিয়াওয়ালার দিকে নজর দেয়, ওরে গাঞ্জাখোরের নজরে যদি বাচ্চা অসুস্থ হয়, আল্লাহওয়ালার নজরে বান্দা কেন সুস্থ হবে না? এই কথা যারা বুঝে না এরা বেআকল,
এদের কপাল খারাপ। এই সমস্ত কথা না বুঝিয়েই একদল বেআকলওয়ালা জ্ঞান পাপীরা মূর্খতার স্বর্গে বসবাস করে বলে ওলি আউলিয়া মানি না, ওলি আউলিয়া দরকার নাই, কিসের আবার ওলি আউলিয়া, আমি কোরআন পড়ব, হাদিস পড়ব, দ্বীনের উপরে চলবো। এরে ভাই, তুমি অহংকার করিয়া যাই বলো, আমি বিনয়ের সাথে বলতেছি, পাও দুইটা আগায় দিলে হাত রেখে বলবো, তোমাদের হাতে পায়ে রেখে হাত রেখে পায়ে বলতেছি, রে বাবা, আমরা আল্লাহ ওয়ালা যারা খাঁটি, এদের পরামর্শ নিয়া, এদের সোহবত নিয়া, এদের নেক নজরে থাকিয়াও তো সঠিক পথে চলতে পারি না। আর তোমরা যদি আল্লাহ ওয়ালাদের নজরে না থাকো, মুরব্বি না মানো, তোমরা সঠিক পথে থাকবা, এই চিন্তা করাটাও ভুল। আকল নষ্ট হয়ে গেছে। খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকিয়া, নজরে থাকিয়াও সঠিক পথে চলতে পারি না। আর যারা কোনো মুরব্বি মানে না, এরা সঠিক পথে থাকবে প্রশ্নই উঠে না। আজকে আমরা চোখে তাকাইয়া সূর্যের মতো স্পষ্ট আকারে দেখতেছি, আজকে যারা মুরব্বি মানে না, নিজেকে বড় মনে করে, নিজেকে বড় মুরব্বি মনে করে, এদের বয়ানে ভেজাল, এদের কথায় ভেজাল, এদের আমলে ভেজাল, একটা একটা প্রমাণ দিলে রাত চলে যাবে। এই রকম মুরব্বি একজনে বলে নবীরাও ভুল করেছেন। নাউজুবিল্লাহর আওয়াজে মনে হয় ওই বক্তা সাহেবের দালালেরা এখানে বসে আছে। নবীরা ভুল করেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বল, ঈমান থাকবে না হয় চলে যাবে, এটা ঈমানের প্রশ্ন। নবীরা অন্যায় করেছেন, যদি কোনো বক্তায় বলে নবীরা ভুল করেছেন, আল্লাহ করাইছেন, তাহলে তার ঈমান সবল না দুর্বল? খোদার কসম, এত বড় বক্তা হইয়া আমার মতো লুঙ্গি পরা মোল্লা না, বড় টাইটেলওয়ালা মোল্লা, এরপরও কেন তার এই সমস্ত উদ্ভট কথাবার্তা উম্মতের সামনে বলে? খোদার কসম, তার পেছনে কোনো মুরব্বি নাই। আর একজন বলে জুমার আগে সুন্নত লাগবে না, আর একজন বলে বিতিরের নামাজ প্রতিদিন পড়া লাগবে না। আমার নবী আমলের জন্য উম্মতের পিছনে কত মেহনত করলেন, আমার নবী সারা রাত ইবাদতে কাটাইলেন। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় মুফাসসির আছে? যুবকেরা বল, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির আর নাই? আসবে? জোরে বলো বাবা, আসবে না। ওই সাহাবায়ে কেরামের ইলম বেশি, আমল বেশি, ইখলাস বেশি, তাকওয়া বেশি। কেমন বেশি? আল্লাহ তাদেরকে খুশি হইয়া বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। খুশি হইয়া কি করলেন? 10 জন সাহাবা, আল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। কয়জন? 10 জন। জানা থাকলে বলবেন, প্রথম কার নাম? আবু বকর। দ্বিতীয় সিরিয়ালে কার নাম? ওমর। তৃতীয় সিরিয়ালে কার নাম? ওসমান। চতুর্থ সিরিয়ালে কার নাম? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আপনারা বিবেক দিয়া জবাব দিবেন, এই যে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইয়া, বলেন তারা ইশরাক, আউয়াবিন, চাষ আর তাহাজ্জুদ পড়ছেননি? তাহলে যদি আপনি চিন্তা করেন, আমাকে জবাব দেন। কেউ যদি বলে এত নফল ইবাদত লাগবে না, কাজা নামাজ লাগবে না, বলেন সাহাবায়ে কেরামদের থেকে আপনি বড় হুজুর নি, বড় ডক্টর নি, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফাসসির নি? বক্তা বলবে অবশ্যই না। তো আমাকে জবাব দেন বক্তা সাহেব, সাহাবায়ে কেরাম কেন সারা রাত ইবাদত করলেন? সারা জিন্দেগি জান্নাতের টিকিট পাওয়ার পরেও আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না করে আর বলে, মালিক আমারে তুমি মাফ করে দাও। আমার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, দাঁড়াইয়া কেন কান্না করলেন? আবু বকর বলে, নবী
হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ার কারণে আমি কান্না করেছি। ওমরে ফারুক দরজা লাগাইয়া কান্না করেন। ঈদের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আজকে আনন্দের দিন, আপনি কেন কান্না করেন? ওমর ডাক দিয়া কয়, ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই, আমার তো বড় পেরেশানি। আবু হুরায়রা বলে, কিসের পেরেশানি? বলে, রমাজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হইল কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা। আবু হুরায়রা প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনারা তো জান্নাতি 10 জনের মধ্যে আপনি দ্বিতীয়, আপনি আবার জাহান্নামের মুক্তির ভয়ে কাঁদেন কেন? ওমর কান্না করে বলে, আবু হুরায়রা ভাই, আল্লাহ না করুন, যে আল্লাহ পাক খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আবার বেজার হইয়া জান্নাতের টিকিট ক্যান্সেল করে দেয়, আমি ওমরের হাতে পায়ে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই অন্ধকার কবরে যাওয়ার পর ওই কবরে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। ও আল্লাহর বান্দারা, এখানে যারা আছেন, আমরা কেউ সাহাবাদের থেকে দামি হতে পারি নাই, কেউ হতে পারবেও না। যত বড় মুফাসসির দাবি করি, যত বড় বক্তা দাবি করি, সাহাবায়ে কেরামদের থেকে বেশি দামি হতে পারবো না। মাটি দিয়ে চলে যাবে, তোমাকেও মাটি দিয়ে সবাই চলে যাবে। একটা বাতি নাই, মোবাইলের ব্যবস্থা নাই। এবার তুমি আমি একটা মিনিট চোখ বন্ধ করে চিন্তা করি, এখন আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, সামনে পেছনে আমার কত ভক্তবৃন্দ, কিন্তু যখন আমার মরণ হয়ে যাবে, আমার ডানে বামে কেউ নাই। যখন কবরে আমার মাথার মুষ্টি কাফনের খুলিয়া, পায়ের মুষ্টি খুলিয়া 2টা লোক কবরে নামছিল, মনে হয় ওই 2 জন আমার সাথে যাবে, কিন্তু বাঁশের চালি বিছাইয়া দেখি তারা উঠিয়া দৌড়াইয়া ভাগিয়া গেল। এখন আমার কবরে ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি। মদিনার নবী বলেন, এখন ওই কবরে কেউ নাই। 2 জন ফেরেশতা আমার কবরে আসবে, আপনাদের কবরে আসবে, 3টা প্রশ্ন করার জন্য। 1 নম্বরে ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও। 2 নাম্বার ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কয় ক্লাস লেখাপড়া করছো? প্রশ্ন নাই। তুমি কয় টাকার মালিক? কোনো প্রশ্ন নাই। তুমি বক্তা না শ্রোতা জানার দরকার নাই। প্রশ্ন সবার বেলায় 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে যুবক আল্লাহর গোলাম, আজকে মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিয়ে বুঝি বোকা হয়ে গেছি, দাড়িটা লম্বা করার কারণে মনে হয় যৌবন চলে গেল, লম্বা জামা পরার কারণে, হুজুর হওয়ার কারণে স্বাধীনতা বুঝি নষ্ট হলো। আল্লাহর কসম করে বলি, তোমার চোখের সামনে তোমাকেই প্রশ্ন করি বাবা, দ্ব্যর্থহীন ভাষায় বুকের সাহস নিয়ে জবাব দাও। বলো বাবা, আমি নবীর তরিকায় দাড়ি টুপি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, তুমি নবীর তরিকারে জবাই করলা। হাজারো বয়ানের পরে দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই। বলো বাবা, আমাদের থেকে তুমি কত আরামে আছো, সম্মানে আছো। আমি নজর করে দেখলাম, আমিও যেমন 3 বেলা খানা খাই, তুমিও 3 বেলা খাও। আমরা নবীর তরিকা মানার পরেও যেমন রাতে ঘুমাই, তুমি নবীর তরিকা বাদ দিয়াও রাতে ঘুমাও। আমরা নবীর তরিকা মানিয়াও আজকে বাজার করি, ব্যবসা করি, চাকরি করি। তুমি নবীর তরিকা জবাই করিয়াও ব্যবসা করো, চাকরি করো। তুমিও যেমন নবীর তরিকা বাদ দিয়া স্বাধীনভাবে দেশ বিদেশে ঘুরো, আলহামদুলিল্লাহ আমরাও নবীর তরিকা মানিয়া দেশ বিদেশে স্বাধীনভাবে সফর করি, ঘোরাফেরা করি। বলো বাবা, তোমার স্বাধীনতা যেমন আমারও তো স্বাধীনতা তেমন। তুমিও নবীর তরিকা বাদ দিয়া বিয়ে শাদী করলা, সন্তান নিলা। আমরা নবীর তরিকা ঠিক রাখিয়া বিয়ে শাদী করলাম, সন্তান নিলাম। বলো বাবা, তুমি তো আমার থেকে 1 ইঞ্চি উপরে নাই। ও বাবা, আমি তো তোমার থেকে 1 ইঞ্চি নিচেও নাই। বরং এমপি সাহেবের সাথে দেখা হলে
হুজুর দোয়া করবেন, মন্ত্রী দেখলে কয় হুজুর দোয়া চাই, দুনিয়ার কোটিপতি দেখলে বলে দোয়া চাই। বলো বাবা, বিবেক দিয়ে চিন্তা করো, তুমি নবীর তরিকা জবাই করিয়া কত আরামে আছো, আমরা নবীর তরিকা মানিয়া কি পরিমাণ বিপদে আছি। আলহামদুলিল্লাহ, ইহুদিরা আমাদের দুশমন, খ্রিস্টানেরা দুশমন, সমস্ত বিধর্মীরা দুশমন। এরা চায় ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক, সমস্ত বেনামাজি নামাজি হবে, দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হবে, মুনাজাত ধরলে কলিজা কান্না আসবে। আজকে বলো বাবা, এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে সুদখোরেরা সুদ ছেড়ে দিবে, যেখানে গেলে নবীর দুশমন নবীর বন্ধু হবে, এমন একটা ঠিকানা দাও। ঠিকানাও দিবা না, অন্য জায়গায় যাব তাও যাইতে দিবা না, তাহলে আমি বুঝে নিব তুমি বিধর্মীদের পাক্কা দালাল। যাব না চরমনাই, কসম। কোথায় যাব ঠিকানা দাও, যেখানে গেলে দাড়ি বিহীনওয়ালা দাড়িওয়ালা হবে, সুদখোর সুদ ছাড়বে, চোখে পানি আসবে, নবীর দুশমন নবীর আশেক হবে, পাগড়িওয়ালা হবে। এবার আর একটু প্রশ্ন করি, আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ। ও ভাই, আমার নবী 23 বছরের যে আদর্শ আর সুন্নাত রেখে গেলেন, এই জমিনের মধ্যে নবীর সুন্নাতের আমল করবে হিন্দুরা। যুবকেরা বল, নবীজির সুন্নাতের আদর্শের আমল করবে খ্রিস্টানেরা, নবীজির রেখে যাওয়া আদর্শ সুন্নাত মানবে ইহুদিরা। নবীজির রেখে তুমি বলছো মুসলমান নবীর সুন্নতের আমল করবে, তুমি মুসলমান, তোমার গালের দাড়ি কেন লম্বা হয় না? তোমার মাথায় কেন মদিনার আদর্শের টুপি ওঠে না? তোমার গালে কেন মদিনার আদর্শের দাড়ি হয় না? তোমার বডির মধ্যে মদিনার আদর্শের পোশাক কেন লাগে না? তোমার এখানে আজানে মসজিদে পাওয়া যায় না? বলো, তুমি কি নবীর সুন্নাত গুলো হুজুরদের দিয়ে দিছো যে না এটি আমগো কাম না? এই সুন্নাত আদর্শ মানবে তাবলিগওয়ালারা, চরমনাইওয়ালারা, পীর সাহেবেরা, বক্তারা, আলেম ওলামারা। যদি এইটাই হয় তোমার সিদ্ধান্ত, ভালো করে রেকর্ড করো, লেখা নাও। জান্নাত আমরা পাবো, তোমরা নবীর দুশমনেরা জান্নাত পাবে না। নবীরে ভালোবাসো? যুবক ভালোবাসো? আল্লাহকে সাক্ষী রেখে বলো ভালোবাসো? তা ভালোবাসার প্রমাণ আছে না নাই? আমি বললে মানবা না। এই তো রাসূল কি বলে শুনো, কে নবীরে ভালোবাসে কে বাসে না? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ইল্লা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমারে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন কারা আপনারে মানে না? নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ করে না তারা জান্নাতে যাবে না। নবীর অনুসরণ কেমনে হবে? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যারা আমার সুন্নতের ভালোবাসলো সে আমি মুহাম্মদের ভালোবাসলো, আর যারা আমি মুহাম্মদের ভালোবাসবে আমি নবী ওয়াদা করলাম ওই বান্দা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে নবীরে ভালোবাসে কে? দাড়ি কাটে, নামাজ পড়ে না যে, হ্যাঁ, যে নবীর সুন্নত মানে সে নবী মানে, যে নবীর সুন্নত মানে না সে নবী মানে না। এবার বলবেন হাফিজ ভাই কথা তো মোটামুটি লাইনে শুনতেছি, কিন্তু মনেও চায় মাঝে মাঝে দাড়িটা লম্বা করি। কেমনে করি? আমি তো স্কুলে পড়ি, আমি চাকরি করি। ভাইজান আমার মতো হতে আপনাকে বলি না, আমাদের মতো টুপিওয়ালাও হবেন না। স্কুল কলেজ বাদ দিয়া কেউ মাদ্রাসায় যাবেন না, যাবেন না, যাবেন না। কেউ যদি যাইতে বলে শুনবেন না তার পরামর্শ। আমার সিদ্ধান্ত কলিজা দিয়া বলি, স্কুলে যারা আছো ওই কলেজেই পড়ো, স্কুলেই পড়ো, কারণ আমার হাজারো সন্তান দরকার, মুসলমান সন্তান। স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আমার হাজারো মুসলমান সন্তান দরকার। এই জমিনে মুসলমানের সন্তান ডাক্তার, এই জমিনের মুসলমান সন্তান প্রফেসর হবে, আমার মুসলমান সন্তানেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার মুসলমান সন্তান এসপি হবে, ডিসি হবে, ওসি
ওসি হবে। আজ আমার সোনার বাংলাদেশের থানা জেলার এসপি ডিসি ওসি যদি মুসলমান হইতো, কোরআন পড়নেওয়ালা নবীর আদর্শওয়ালা হইতো, আমগো বয়ান করতে এত পেরেশানি লাগতো না। অতএব স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, এটা ভিন্ন কথা, কিন্তু উপহাস করলে ঈমান চলে যাবে। বাবা দাড়ি রাখতে পারো না, ভিন্ন কথা, কিন্তু দাড়িকে উপহাস করলে ঈমান চলে যাবে। ভাইজান তুমি পর্দা করতে পারো না, ভিন্ন কথা, কিন্তু পর্দা দরকার নাই বলিয়ে উপহাস করলে ঈমান চলে যাবে। ভাইজান এই জন্য বলি সাবধানতার সাথে কলম বাড়াও। এবার দেখো তোমার ডানে আর বামে তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, মিথ্যা বলবা না, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? এবার বিবেকের জিজ্ঞাসা করো, বিবেকটাকে, ও অন্তর, ও মন, আমার মতো যুবক হইয়া স্কুল কলেজে পড়িয়াও যদি দাড়ি রাখে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক আজকে চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, আমি কেন পারবো না? আমার তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না, গামছা বিছাইয়া মাঠের মধ্যে নামাজ পড়ে নেয়, তুমি আমি কেন পারবো না রে বাবা? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হয়ে গেল, গাড়ি ব্রেক করে দিল, রাস্তায় হাইওয়ে রোডের পাশে মসজিদে নামাজে গেল, কন্ট্রাক্টর, হেল্পার, ড্রাইভার, যাত্রীরা, বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক সন্তান শ্রমিকের কাজ করে, কোটি টাকার ব্যবসা করে, হালাল খায়, হারাম খায় না, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? আজ আমরা টুপিদারির কারণে বোকাও হয়ে যাই না। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই বয়ানে সবার হেদায়েত হবে, চিন্তা করাটাও ভুল। তবে একটা যুবকের অন্তর যদি নরম হয় যে আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নাত বাইরে চলবো না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, এরে আল্লাহর বান্দা, ওই অন্ধকার কবরে যেদিন চলে যাইবা, এমন কোন দিন নেই যে যুবকের মরণের খবর নাই। পানির নিচে পড়িয়া মরলোকে খবর পাই যুবক, বাসের নিচে অ্যাক্সিডেন্টে মরলোকে খবর পেলাম যুবক, এত যুবক মরে যায় হিসাব নাই। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। ও আল্লাহর বান্দারা, এই মহামারী করোনায় কত যুবকেরা মা হারা, কত যুবক বাবা হারা, কত সন্তানেরা মা বাবা হারায় অসহায়, আবার কত মা বাপ সন্তান হারা অসহায়। আগামী বছর ওয়াজ হবে জানা নাই, আপনি আমি থাকবো কিনা জানা নাই। আল্লাহর নবী বলেন, ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? বলে যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রবকে, একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে, দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নাত আসেনি। মাথার চুলগুলো কেমনে রাখবে রে যুবক, এখানেও আমার নবীর তরিকা আদর্শ আছে। আজকে আমার নবীর তরিকারে যদি অন্তর দিয়ে ভালোবাসতি, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া ইন্দুর আর বান্দরের মতো সাইজ করতি না রে বাবা। আমার নবীর তরিকাটারে ভালো লাগাইতে পারলা না, অথচ আমার নবীরে দেখে নাই কত বিধর্মীরা নবীর আদর্শ দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতেরা ওই কবরের ভয় আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। যারা দুনিয়াতে সুন্নত মেনে যাবে কবরে গিয়া নবীরে দেখা চিনিয়া ফেলবে। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের ফেরেশতা, আমার বান্দাটারে আর জিজ্ঞাসাবাদ করিও না, এখনই বেহেশতের বিছানাটা দাও, 3.5 হাত কবর বড় বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা আরামে ঘুমাবে। পক্ষান্তরে নবী আফসোস করে বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করলো না,
ইসলাম মানল না, নবীর তরিকা জবাই করলো। এই রকম মানুষ সমাজে আছে কত কপাল পোড়া, নিজেও দাড়ি রাখে না, অন্যেরা দাড়ি রাখে তাও পছন্দ করে না। এরকম ডবল কপাল পোড়া আছে না নাই? নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাও পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না, নিজেও জিকির করে না, যারা আল্লাহর জিকির করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এরা শুধু অর্ধেক কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। এই কপাল পোড়ারা যখন মৌতের বিছানায় চলে যাবে, কবরের মধ্যে নেওয়ার পরে এদেরকেও তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও। নাফরমান বেনামাজি গুনাহগার বলবে, হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। যখন এই কথা বলবে, সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সময় সুযোগ দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করিয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো। এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিছে, আজান শুনিয়া একবেলার মসজিদে নামাজে যায় নাই। এখন আর দেরি করিও না, কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। ও আল্লাহর বান্দারা, যদি কবরের আযাবটা অসত্যই হয়, নবীরা কেন কবরের আযাবের ভয়ে কানলেন? আবু বকর কেন কবরের ভয়ে কান্না করলেন? ওমর কেন কবরের ভয়ে কান্না করলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কবরের ভয়ে কান্না করলেন? সমস্ত সাহাবায়ে কেরাম কেন কবরের ভয়ে কাঁদলেন? ও আল্লাহর বান্দারা, ওই অন্ধকার কবরে যাওয়ার পর আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের জন্য জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। এরপরে আল্লাহ শেষ পর্যায়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবকের ভাইরা আমার, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ওই কবরের কথা একবারও কি স্মরণ হয় না? কোথায় গেল মা, কোথায় বাবা, কোথায় দাদা, কোথায় দাদি? একদিন সকলেরই কবরে যেতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। অনেকের চোখের পানি কোথায় আসিয়া গেল, কারো দিল নরম, মোনাজাতে কান্না করে, আল্লাহ মাফ করে দাও। এই ময়দান থেকে গুনাহ নিয়ে ঘরের দরজায় যাব না। আবার একদল যুবক, হাজারো চেষ্টা, চোখে পানি আসে না, কান্না নাই, বরং কপাল পোড়া, নিজেও কাঁদে না, অন্যেরা কাঁদলে তাও পছন্দ করে না। কপাল বুঝি পুড়িয়া গেল রে যুবক, মা বাবার বরদোয়া বুঝি কপালে লাগছে, আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেল। আল্লাহ বলে, রে বান্দা, এত অন্যায় জীবনে করলি, আমার তোমার অন্যায়ের খবর মা বাবা জানলে আমাকে সম্মান দিত না, ভাই বোনেরা সম্মান দিত না। আল্লাহ বলেন, আমি তোর কেমন দয়ার মালিক, হাজারো গুনার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং তওবার দরজা দিয়া তোমাদের ডাকতেছি। এখনো সময় আছে, ফিরিয়ে আসো। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, অন্তর দিয়া আল্লাহকে ডাক দাও। হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি আজকে মন বক্তা হইয়া চেয়ারে বসছি, অথচ আমার আমল নামা দিয়ে তাকাইলে দেখি গুনাহ। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ যদি ক্ষমা না করেন, উপায় নাই। এইভাবে অন্তরের গুনার কথা স্মরণ করে আল্লাহকে ডাকো আর তওবা করো। আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ তওবা করার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। খাঁটি মুসলমান হইয়া কবরে যেতে চাই। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না। অন্তর যদি তওবা করার জন্য তৈরি হয়, মুনাফিকি আর দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন।
যারা তওবার নিয়তে হাত তুলছে কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।